সকালের নাস্তার পর্ব শেষ করেই মেড সার্ভেন্টকে দিলাম একটু মেহেদি বেটে দেওয়ার জন্য। সে মেহেদি বেটে দিচ্ছে, আমি এদিকে গাছগুলোর কাছে চলে গেলাম। গাছগুলোতে পানি দিলাম, গাছের যত্ন নিলাম, গাছের দিকে তাকিয়ে থাকলাম কিছুক্ষণ। তারপরে আকাশের দিকে তাকিয়ে দেখি আকাশটা কেমন যেন নীল একটা আভা ছড়িয়ে দিচ্ছে। হঠাৎ করে সূর্য ওঠাতে কেমন যেন একটা মনে হচ্ছে প্রদীপ জ্বেলে উঠল। ওই গানটার কথা খুব মনে হচ্ছিল, ও আকাশ প্রদীপ জ্বেলো না। গান গাইতে গাইতে গুনগুন করতে করতে ঘর গোছাতে শুরু করলাম। ঘর গুছিয়ে রাখলে ঘরটা দেখতেও ভীষণ ভালো লাগে। আমার একটা প্লাস্টিকের ঝাড়ু আছে, ওই ঝাড়ুটা দিয়ে আমি বিছানাটা ঝাড়ু দিই। প্লাস্টিকের ঝাড়ু কিন্তু বেশ ভালো বিছানা ঝাড়ু দেওয়ার জন্য। আর শলার ঝাড়ু হলে সেটা থেকে কেমন গুঁড়া গুঁড়া পড়ে, সারা ঘর নষ্ট হয়। আমার কাছে প্লাস্টিকের ঝাড়ুটাই ভীষণ ভালো লাগে। আমি ঘর গুছিয়ে রাখতে ভীষণ পছন্দ করি। যে কোনো জিনিস গুছিয়ে রাখলে আতিপাতি করে খুঁজতে হয় না জিনিসটা কোথায় আছে। এতে আমাদের অনেকখানি সময় নষ্ট হয়। সবচেয়ে হার্ড পার্ট এটা, ধোয়াধুয়ি করাটা সবচেয়ে বিরক্তিকর। তারপর আমি চেষ্টা করি সবসময় ধুয়ে মুছে জিনিসপত্র জায়গা মতো রাখতে। ঘর গুছিয়ে রাখলে সেলফ কনফিডেন্স বাড়ে, এটা কিন্তু আসলেই সত্যি কথা। ঘর গুছিয়ে রাখলে দেখবেন আপনার মনটাও ভালো হয়ে যায়। আমরা মেয়েরা কিন্তু অল্পতেই খুশি হই, ছোট্ট একটা গিফট পেলেও খুশি হয়ে যায়। আজকে ছোট্ট একটা গিফট পেয়েছি, সেটা আজকে দেখাবো না আপনাদের, অন্য আরেক দিন দেখাবো। মেয়েরা অল্পতেই খুশি হয় যদি সেটাতে সম্মান আর ভালোবাসা থাকে। এক মুঠো কাচের চুড়ি, একটা বেলি ফুলের মালা আর 20 টাকার ক্যাডবেরি দিয়েও মেয়েদেরকে অনেক বেশি খুশি করানো যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তাকে স্পেশাল ফিল করানো। মেয়েরা প্রিয় মানুষের কাছে গুরুত্ব পেতে পছন্দ করে। গিফটের চেয়েও আপনি তাকে গুরুত্ব দিচ্ছেন, এই ব্যাপারটা তাকে বেশি আন্দোলিত করে। সবাইকে করে কিনা জানি না, আমাকে করে। আমি ছোটোখাটো গিফট পেতে ভীষণ পছন্দ করি। সম্মান আর ভালোবাসা দিয়ে মেয়েদেরকে সামান্য কিছু দিলেও তারা যত্ন করে সেটা মাথায় তুলে রাখে। ঘর গুছানোর ফাঁকে ফাঁকে ঘরের ফার্নিচারগুলো মুছে ফেলছিলাম। এতে করে কাজ আমার এগিয়ে যাচ্ছিল। মেড সার্ভেন্ট একটু পরে ঘরটা মুছে ফেললেই আমার কাজ শেষ। তারপর আমি আমার অফুরন্ত সময় পাবো, তখন আমি অন্য কিছু করতে পারবো। আমি ঘর গোছানোর ফাঁকে ফাঁকে একটু ল্যাপটপে বসি, একটু ডিজিটাল মার্কেটিংয়ের কাজ করার চেষ্টা করি, দেখি কিছু করতে পারি কি না। জীবনে সুন্দর সময় আসতে হলে তো দুঃসময় অতিক্রম করতে হয়, তাই না? দুঃসময় অতিক্রম করার সাহস থাকতে হয়। দুঃসময় সবার জীবনেই আসে, এই দুঃসময়টা অতিক্রম করার সাহস মনে রাখতে হবে, ধৈর্য ধরতে হবে, কারণ প্রতিটি দুঃসময়ের পরেই এক নতুন সূর্যোদয় অপেক্ষা করে সবার জন্য। আমার ঘর গোছানো প্রায় শেষ হয়ে গিয়েছে। এখন একটু পরেই মেড সার্ভেন্ট ঘরটা মুছে ফেললেই আমার কাজ শেষ। আমি আবার আমার বারান্দায় চলে গেলাম গাছগুলোকে দেখার জন্য। গাছ দেখতে আমি ভীষণ ভালোবাসি, গাছগুলোকে আমি অনেক যত্ন করি। গাছগুলো মনে হয় যেন আমার সাথে কথা বলে। এই যে আমার ঘর গোছানো শেষ।